হোলি হ্যাঁ ভাই হোলি হ্যাঁ। হোলি বা দোল পূর্ণিমা যে যেটাই বলবেন, মিষ্টি ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তাই বাঙালির বহু পুরনো একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি, লবঙ্গ লতিকা। নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে সবার সাথে একটু শেয়ারও করে নেবেন। লবঙ্গ লতিকা বানানোর জন্য প্রথমে ময়দা মেখে নেব। একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে ময়দা, ওজন হিসেবে আছে 200 গ্রাম। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, ঘি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন, ওজন হিসেবে আছে 40 গ্রাম। ঘি দিয়ে ময়াম দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হবে, তবে আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন। এবার ময়দার সাথে ঘি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মুচমুচে খাস্তা লবঙ্গ লতিকার জন্য ময়াম ঠিকঠাক দেওয়াটা কিন্তু ভীষণ দরকার। দেখুন ময়দা হাতের মুঠোর মধ্যে চলে আসছে, আর একটু চাপ দিলেই ঝুরঝুর হয়ে পড়ছে। তো লবঙ্গ লতিকার জন্য ময়াম কিন্তু একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম নরম করে আটা বা ময়দা মাখি, এটা কিন্তু তার থেকে একটু শক্ত করেই মাখতে হবে। নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু আমি ময়দাটাকে মাখছি। আর রুটি পরোটার জন্য আমরা আটা বা ময়দা যেমন খুব ঠেসে ঠেসে মাখি, এইটা কিন্তু তত ঠেসে ঠেসে মাখার প্রয়োজন নেই। আর ডোয়ের টেক্সচারটা দেখুন, এইভাবে টানলে একটু ফাটা ফাটা থাকবে। ময়দার ডোটা কিন্তু এইরকমই থাকতে হবে। ময়দা আমার মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো সেট হওয়ার জন্য। এবার লবঙ্গ লতিকার জন্য একটা ক্ষীরের পুর তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন ঘি, দুধ দিয়ে দিলাম 3/4 কাপ, আর মিল্ক পাউডার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। তবে একবারে মিল্ক পাউডারটা আমি ঢেলে দিচ্ছি না, গ্যাসের ফ্লেমটা এখন আমি ধরাইনি। আগে লিকুইড দুধের সঙ্গে মিল্ক পাউডারটাকে ভালো করে মিশিয়ে নেব। তা না হলে অনেক সময় মিল্ক পাউডারের সঙ্গে লিকুইড দুধ ভালো করে মিশতে চায় না। মিল্ক পাউডার যদি একবারে ঢেলে দেওয়া হয় তাহলে কিন্তু ঠিকঠাক মতো মিশতে চায় না, তাই অল্প অল্প করে দিয়ে লিকুইড দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন লিকুইড দুধ আর মিল্ক পাউডার খুব ভালো করে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে ধরিয়ে মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে শুকিয়ে নিয়ে ক্ষীর তৈরি করে নেব। আর এটাকে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দিয়ে দিলাম ছোট এলাচের গুঁড়ো 1/4 টিস্পুন। ছোট এলাচের গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর দুধ যখন বেশ অনেকটা শুকিয়ে আসবে, তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। খুব বেশি কিন্তু মিষ্টি ব্যবহার করার একদমই দরকার নেই, কারণ মিল্ক পাউডারও কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে, আর এটা চিনির রসের মধ্যেই চোবানো হবে, তাই খুব বেশি কিন্তু চিনি দেওয়ার একদমই প্রয়োজন নেই। চিনিটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে একদম শুকিয়ে নেব। মিল্ক পাউডারের পরিবর্তে আপনারা বাজারে কেনা খোয়াও এর মধ্যে ব্যবহার করতে পারেন। আবার বেশি পরিমাণে দুধ নিয়ে জাল দিয়ে শুকিয়ে নিয়েও ক্ষীর তৈরি করে নিতে পারেন। আর এই সব যদি একদমই কিছু করতে না চান, তাহলে পুর হিসেবে কিন্তু বাজারে মাখা সন্দেশও আপনারা ব্যবহার করতে পারেন। মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে দুধ শুকিয়ে নিয়ে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি। ফ্রাই প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে নেওয়া কাজু আর কিশমিশ। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। তবে আপনি যদি ড্রাই ফ্রুটস খেতে পছন্দ করেন, বাড়িতে যদি একটু কাজু আর কিশমিশ থাকে অবশ্যই দেবেন, কারণ লবঙ্গ লতিকা খাওয়ার সময় যখন এই কাজু কিশমিশগুলো মুখের মধ্যে পড়বে, সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। সব কিছু আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। এর থেকে আমি আর বেশি কিন্তু শুকোচ্ছি না। এর থেকে যদি বেশি শুকোই তাহলে ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। এরপর এটাকে আমি ঠান্ডা করে নেব। এরপর লবঙ্গ লতিকার জন্য চিনির রস বা শিরা আমি তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি, জল দিয়ে দিলাম 3/4 কাপ। মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে নেব। দিয়ে দিলাম 1 পিঞ্চ কেসর বা জাফরান। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এর পরিবর্তে কিন্তু আপনারা 2-4টে এলাচও ফাটিয়ে নিয়ে দিতে পারেন। তবে কেসর দিলে রঙটা কিন্তু ভীষণই সুন্দর হয়। বাজারে কিন্তু এর পরিবর্তে ফুড কালার ব্যবহার করে। আর দেখুন চিনি কিন্তু পুরোপুরি গলে গেছে। চিনি জলের মধ্যে গলে যাওয়ার পর 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু কোনো একতার বা দুতারে চিনির শিরা তৈরি করব না, একটা চটচটে চিনির শিরা আমি তৈরি করে নেব। দেখুন দুটো আঙুলের মাঝখানে চিনির রসটা নিলে একটা চটচটে ভাব হচ্ছে, এটা কিন্তু কোনো একতার বা দুতারের কিন্তু শিরা তৈরি হয়নি। চিনির রস ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখবেন যে একটা চটচট করছে। চিনির রস তৈরি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম।
অপরদিকে ময়দার ডো সেট হয়ে গেছে। ডোটা আরও একবার ঠেসে নিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। লুচি বানানোর জন্য আমরা যেরকম লেচি কাটি ঠিক সেই রকম সাইজেরই লেচি কেটে নিচ্ছি। সমস্ত লেচি কেটে নেবার পর একটা ভেজা কাপড় দিয়ে লেচিগুলোকে আমি ঢেকে রেখে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। অপরদিকে একটা বাটির মধ্যে 1 টেবিল স্পুন ময়দা আর একটু জল দিয়ে আমি গুলে নিলাম। এই মিক্সচারটা দিয়ে আমি লবঙ্গ লতিকাগুলোকে সিল করব, যাতে ভাজার সময় লবঙ্গ লতিকাগুলো খুলে না যায়। এবার আমি লবঙ্গ লতিকা তৈরি করে নেব। একটা লেচি নিয়ে বেলে নেব, যেমন আমরা লুচি বেলি ঠিক সেই রকমই। বেলার সময় যদি আপনাদের তেল বা ঘিয়ের প্রয়োজন পড়ে অবশ্যই ব্যবহার করতে পারেন, তবে যে পরিমাণে ময়াম দেওয়া আছে তাতে আর প্রয়োজন পড়বে না। লুচিটা বেলে নেবার পর ঠান্ডা করে নেওয়া ক্ষীরের পুর অল্প পরিমাণে একটু নিয়ে লুচির মাঝখানে বসিয়ে দেব, আর ক্ষীরটাকে হাত দিয়ে একটু চেপে স্কোয়ার শেপ করে দেব যাতে ফোল্ড করতে আমাদের সুবিধে হয়। এরপর ময়দার যে গোলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা লুচির সাইডে আমি লাগিয়ে দিচ্ছি। এর পরিবর্তে আপনারা জলেরও ব্যবহার করতে পারেন, তবে জল দিয়ে যদি এটাকে সিল করা হয় অনেক সময় ভাজার সময় খুলে যায়। আর এইভাবে যদি ময়দা একটু জলে গুলে দিয়ে এটাকে সিল করা হয় তাহলে কিন্তু আর ভাজার সময় একদমই খুলবে না। এবার একটা সাইড টেনে এনে এটাকে সিল করে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে দেব যাতে খুলে না যায় ভাজার সময়। দুটো সাইড ফোল্ড করে দেওয়ার পর একটু চেপে চেপে দেব যাতে খুলে না যায়। এরপর উল্টে দিয়ে আবারও ময়দার গোলাটা আমি লাগিয়ে দেব। ময়দার এই গোলাটা কিন্তু একটু ভালো করে লাগিয়ে দেবে, তাহলে কিন্তু ভাজার সময় একদমই খুলবে না। এরপর এটাকে ফোল্ড করে দেব। ফোল্ড করে দেবার পর ঠিক মাঝখানে একটি লবঙ্গ গেঁথে দিতে হবে। এই একইভাবে আমি বাকি সমস্ত লবঙ্গ লতিকাগুলো তৈরি করে নেব। লবঙ্গ লতিকা তৈরি করে নেবার পর একটা ভেজা কাপড় ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে শক্ত হয়ে না যায়। সমস্ত লবঙ্গ লতিকা আমার তৈরি করে নেওয়া হয়েছে। আমি যে পরিমাণে ময়দা মেখেছিলাম তাতে টোটাল আমার 12টা লবঙ্গ লতিকা তৈরি হয়েছে। এরপর লবঙ্গ লতিকাগুলোকে ভেজে নেব। লবঙ্গ লতিকাগুলো ভাজার জন্য কড়াইতে অলরেডি তেল গরম করতে আমি বসিয়ে দিয়েছি। তেল কিন্তু খুব বেশি গরম থাকবে না, জাস্ট হালকা গরম তেলের মধ্যে লবঙ্গ লতিকাগুলো ছাড়তে হবে। আমি একবারে সমস্ত লবঙ্গ লতিকা ভাজছি না, দুটো ভাগে আমি ভেজে নেব, নাহলে ভেঙে যেতে পারে। আর হাই ফ্লেমে কিন্তু লবঙ্গ লতিকা ভাজা যাবে না। গ্যাসের ফ্লেম লো বা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু লবঙ্গ লতিকাগুলোকে ভেজে নিতে হবে। একটু কিন্তু সময় লাগবে এই লবঙ্গ লতিকা ভাজতে। গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাঝে মাঝে উল্টে দিয়ে ভেজে নিতে হবে হালকা একটা গোল্ডেন কালার আসা পর্যন্ত। আমাদের প্রথম ব্যাচের লবঙ্গ লতিকাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। সেম এই একই পদ্ধতিতে বাকি লবঙ্গ লতিকাগুলো আমি ভেজে নেব। এবার এই হালকা গরম চিনির রসের মধ্যেই দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া লবঙ্গ লতিকা। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি ধরিয়ে লোতে রেখেছি। চিনির রসের সাথে লবঙ্গ লতিকাগুলোকে একটু এপিট ওপিট করে দেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 চিনির রসের মধ্যে লবঙ্গ লতিকাগুলোকে রেখে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। তারপর আরও 2 মিনিট আমি লবঙ্গ লতিকাগুলো চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখবো। একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে লবঙ্গ লতিকার মধ্যে সুন্দরভাবে চিনির রসটা ঢুকে যায়। টোটাল 4-5 মিনিট লবঙ্গ লতিকাগুলি চিনির রসের মধ্যে রেখে দেওয়ার পর এবার আমি চিনির রস থেকে লবঙ্গ লতিকাগুলোকে তুলে নিচ্ছি। আমি যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো ফলো করে যদি আপনারা লবঙ্গ লতিকা বানান তাহলে কথা দিলাম যে সবাই খেয়ে বলবে দোকানের থেকেও ভালো হয়েছে লবঙ্গ লতিকা। প্রথম ব্যাচের লবঙ্গ লতিকাগুলো চিনির রস থেকে তুলে নেবার পর সেকেন্ড ব্যাচের লবঙ্গ লতিকাগুলো এবার চিনির রসের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। সেম একই প্রসেসে এই 2 মিনিট আমি লবঙ্গ লতিকাগুলি চিনির রসের মধ্যে লো ফ্লেমে একটু জাল দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই লোতেই রাখবেন, আর খুব বেশি সময় ধরে কিন্তু গ্যাসটাকে জ্বালিয়ে রাখবে না। মিনিট 2 রাখলেই কিন্তু যথেষ্ট, তাহলেই কিন্তু সুন্দরভাবে চিনির রসটা লবঙ্গ লতিকার মধ্যে ঢুকে যাবে। সমস্ত লবঙ্গ লতিকা আমি চিনির রস থেকে তুলে নেবার পর এবার আমি দেখিয়ে দিচ্ছি যে লবঙ্গ লতিকা কীরকম তৈরি হয়েছে। আবারও বলছি, আমি যেই টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই টিপসগুলো যদি আপনারা ফলো করে লবঙ্গ লতিকা তৈরি করেন তাহলে কিন্তু সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে। একটা লবঙ্গ লতিকা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, আর দেখুন
চিনির রস কিন্তু লবঙ্গলতিকার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে। একদম রসে ভরা রসালো কিন্তু লবঙ্গলতিকা তৈরি হয়েছে। আজকে আমার এই লবঙ্গলতিকার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা বানালে অবশ্যই ফিডব্যাকটা দিতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।